শ্রীলঙ্কায় এই মুহূর্তে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ চলছে। ঘূর্ণিঝড় ডিটওয়ারের আঘাতে দেশের বিভিন্ন অংশে বন্যা ও ভূমিধসের পরিধি প্রতিদিনই বাড়ছে। বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার বেশিরভাগ ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে। বন্যায় আটকা পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে। দেশটির মানুষেরা তাদের আপনজনদের নিয়ে বাঁচার আশায় ছুটছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। আরও ২০০-র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটি এই মুহূর্তে বছরের অন্যতম সবচেয়ে ভয়াবহ দুর্যোগের মোকাবিলা করছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের পর পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানিয়েছে, মোট ১,০৮,০০০ মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ডিএমসির মুখপাত্র বলেছেন, বন্যায় সাময়িকভাবে বাস্তুচ্যুত হওয়া আরও ৭,৯৮,০০০ মানুষের সাহায্য প্রয়োজন। বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কায় বর্ষাকাল চললেও এ ধরনের চরম আবহাওয়া দেখা খুবই বিরল। শ্রীলঙ্কায় এই শতকের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা ছিল ২০০৩ সালের জুনে, যখন ২৫৪ জন নিহত হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ স্থানচ্যুত হয়েছিল। শুধু শ্রীলঙ্কায় নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলিতেও বন্যা দেখা দিয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সহ এই অঞ্চলে ৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শুধুমাত্র ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেই কমপক্ষে ৩৫০ জনের মৃত্যু হয়েছে এবং ২৭৯ জন নিখোঁজ রয়েছেন। থাইল্যান্ডে ৮টি প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের জন্য আবেদন করেছে। জলবায়ু পরিবর্তনে সৃষ্ট হওয়া এই চরম আবহাওয়ার কারণে দেশটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।